আমরা সবসময় সফল মানুষের দিক তাকিয়ে থাকি। আমরা বলি উমুকে সফল হয়েছে, উমুকে অনেক টাকার মালিক হয়েছে, উমুকে বাড়ি করেছে, উমুকে গাড়ি করেছে। আসলে এই সফলতার পিছনে অনেকগুলো রিজন ছিল। সেই রিজনগুলো হচ্ছে তার ইচ্ছা শক্তি ছিল, প্রথমত ধৈর্য ছিল, তার একটা কাজের প্রতি মনোযোগ ছিল, লেগে থাকা যায় আর যেটাকে বলা হয়। একটা কাজ শুরুতে লেগে থাকতে হবে, সেরকম মনোবল ইচ্ছা শক্তি আপনার ভিতরে থাকতে হবে। আপনি ইচ্ছা শক্তি না থাকলে কখনোই সে সফল হতে পারবেন না। সফল ব্যক্তির দিকে তাকিয়ে থাকেন না, আপনি কিভাবে সফল হবেন সেদিকে তাকিয়ে থাকেন। আপনার ইচ্ছা শক্তি মনোযোগ কিভাবে বৃদ্ধি করতে পারবেন সেই দিক নির্দেশনাকে ফলো করেন। সবসময় সফল ব্যক্তিকে ফলো করেন না যে উমুকে এইটা করছে সেটা করছে। আপনিও করতে পারবেন যখন আপনার ভিতরে ইচ্ছা শক্তি থাকবে, আপনার ভিতরে ধৈর্য থাকবে। আপনার সফলতার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার সেই ধরনের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে মানুষের বড় শক্তি। কারণ মানুষের ইচ্ছা শক্তি আর হচ্ছে সততা। মানুষের সততা হচ্ছে অরিজিনাল পুঁজি। যদি আপনার পুঁজি না থাকে, স্বল্প পুঁজি দিয়ে বিশ্বাস এবং সততার সহিত আপনি যে কোনো একটা ব্যবসা নিয়ে লেগে থাকেন, যে কোনো একটা কর্ম শুরু করেন, দেখবেন একদিন না একদিন আপনার সফলতা আসবেই। আপনি সফল ব্যক্তির দিক না তাকিয়ে আপনি সেদিকেই তাকান যে আপনি কিভাবে সফল হতে পারবেন। কারণ সফল সবাই হতে পারে না। সেই মানুষটাই সফল হতে পারে যে অনেকগুলো ত্যাগ সহ্য করতে পারে। কারণ সফল হতে হলে, সেই সফলের কুটিতে দাঁড়াতে হলে আপনার অনেকগুলো ত্যাগ সহ্য করতে হবে। আপনার ইচ্ছে শক্তি থাকতে হবে, মনোবল থাকতে হবে, সাহস থাকতে হবে এবং লেগে থাকতে হবে। তাইলে আপনার সঠিক জায়গায় আপনি পৌঁছতে পারবেন। সঠিক জায়গায় কেউ কাউকে নিয়ে দেয় না। নিজের ইচ্ছা শক্তি, নিজের মনোবলকে পুঁজি করে সেই মানুষটা সেই সঠিক জায়গায় পৌঁছায়। তো শুরু করেন, দেখবেন সফলতা আসবে ইনশাল্লাহ। আই ক্যান চ্যালেঞ্জ।